হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেড তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব ভূগোলের 13 নম্বর স্কুল। 13 নম্বর স্কুল প্রশ্নবিচিত্রা রায়মার্টিনের 505 নম্বর পেজে রয়েছে। নিমপিত নামকৃষ্ণ মিশন বিদ্যাভবন। এই স্কুলের এমসিকিউ, এসিকিউ, 1 মার্কস, 2 মার্কসের যা যা প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিস করে নেব। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে এক্ষুনি একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও পরবর্তী ভিডিওর আপডেট দ্রুত পাওয়ার জন্য। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা প্লেলিস্ট চেক করে নিতে পারো। প্লেলিস্টের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রামের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তো দেওয়া থাকবেই। যদি কেউ লিংক থেকে জয়েন হতে না পারো তাহলে টেলিগ্রামে গিয়ে তোমরা সার্চ করবে নলেজ এ টু জেড অফিসিয়াল। এখানে আমাদের চ্যানেলের যে লোগো রয়েছে সেটা তোমরা দেখতে পাবে, সেখানে তোমরা জয়েন হতে পারো। তাহলে চলো শুরু করে দিই আজকের ক্লাসে। 13 নম্বর যে স্কুলটি রয়েছে দেখে নেওয়া যাক কি রয়েছে আজকের আলোচনাতে। দেখো, প্রথমে রয়েছে বিভাগ ক। বিভাগ ক এ একের দাগে রয়েছে এমসিকিউ প্রশ্ন। টোটাল 1 মার্কসের 14টি প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, পৃথিবীর আবর্তন গতি প্রমাণের পরীক্ষাটি ফুকোর, অপশন ডি। নেক্সট প্রশ্ন, নিচের কোন পর্বতটি নবীন ভঙ্গিল পর্বত নয়? উত্তর হবে অ্যাপেলোসিয়ান। পরের প্রশ্ন, সিঁড়ির মতো ধাপে ধাপে সৃষ্টি হয় লাভা মালভূমি। নেক্সট প্রশ্ন, ভূগাঠনিক সমভূমি তৈরি হওয়ার জন্য তুমি কাকে দায়ী করবে? মহীভাবক আলোড়নকে। পরের প্রশ্ন 5-এর দাগে প্রশ্ন রয়েছে, শিলার মধ্যে উলম্ব ও অনুভূমিক ফাটল সৃষ্টি হয় প্রস্থচ্ছাই খণ্ডীকরণের। নেক্সট প্রশ্ন 6-এর দাগে খনিজকরণ প্রক্রিয়া দ্রুত হারে সম্পন্ন হয়। এই প্রশ্নটা একটু ডাউট রয়েছে, আমি এই প্রশ্নের উত্তর এখনো অব্দি বুঝে উঠতে পারিনি। তোমরা যদি এই প্রশ্নের কেউ সঠিক উত্তর জেনে থাকো তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। পরের প্রশ্ন 7-এর দাগে, ভারতের সর্বাধিক বন্যা প্রবণ অঞ্চল হলো ব্রহ্মপুত্র অববাহিকা। পরের প্রশ্ন 8-এর দাগে, খরা পরিস্থিতির উদ্ভব হয় যখন বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে 75% কম হয়। নেক্সট প্রশ্ন 9-এর দাগে, কর্কটক্রান্তি রেখা যে জেলার ওপর দিয়ে বিস্তৃত হয়নি তা হলো বীরভূম। পরের প্রশ্ন 10-এর দাগে, ভারত ও নেপালের মধ্যে সীমানা সৃষ্টি করেছে সিঙ্গালীলা শৈলশিরা। নেক্সট প্রশ্ন 11-এর দাগের প্রশ্ন রয়েছে, তরাই ও ডুয়ার্সকে পৃথক করেছে তিস্তা নদী। পরের প্রশ্ন 12-এর দাগে, পশ্চিমবঙ্গের সংকর ইস্পাত তৈরির কারখানা গড়ে উঠেছে কুলটিতে। নেক্সট প্রশ্ন 13-এর দাগের, বাংলার অক্সফোর্ড রূপে পরিচিত নবদ্বীপ। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি বৃহৎ স্কেলের মানচিত্র? উত্তর হবে 1:25,000। এরপর চলে আসবো আমরা বিভাগ ক্ষয়ে। বিভাগ ক্ষয়ে দেখবো আমরা বেশ কিছু উপবিভাগ রয়েছে যেটা 2-এর দাগের। দেখো, এতে রয়েছে সত্য ও মিথ্যা লেখো, যে কোনো 6টি করতে বলেছে। তো 1 মার্কস করে 6 রয়েছে, কিন্তু 7টি তোমাদের দেওয়া রয়েছে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দক্ষিণ মেরুতে উত্তর মেরুর চেয়ে সূর্যকে বেশি দিন দেখা যায়। এটা ভুল। দক্ষিণ মেরুতে সূর্যকে বেশি দিন দেখা যায় না নয়, উত্তর মেরুতে সূর্যকে বেশি দিন দেখা যায়। পরের প্রশ্ন 2-এর দাগে প্রশ্ন রয়েছে, গিরিজনী আলোড়নের প্রভাবে পর্বত বেষ্টিত মালভূমি সৃষ্টি হয়। এটা ঠিক। নেক্সট প্রশ্ন 3-এর দাগে, রাসায়নিক আবহবিকার অতি ধীরে ধীরে সম্পন্ন হয়। এটাও ঠিক। পরের প্রশ্ন 4-এর দাগের, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মৃত্তিকা হার্ডপ্যান গঠিত হয়। এটা ভুল। এটা হচ্ছে মালভূমি অঞ্চলে নয়, উত্তরের পার্বত্য অঞ্চলে। নেক্সট প্রশ্ন 5-এর দাগে প্রশ্ন হচ্ছে, তরাই ও ডুয়ার্স অঞ্চলে শুষ্ক পর্ণমোচী অরণ্য গড়ে উঠেছে। এটা ভুল। শুষ্ক পর্ণমোচী অরণ্য নয়, এটা হবে আর্দ্র পর্ণমোচী অরণ্য। শুষ্ক হবে না, এটা হবে আর্দ্র পর্ণমোচী অরণ্য। পরের প্রশ্ন 6-এর দাগে, সাদা পাট অপেক্ষা তোষা পাট কিছুটা নিচু জমিতে জন্মায়। এটা ভুল। নিচু জমিতে হবে না, উঁচু জমিতে জন্মায়। পরের প্রশ্ন 7-এর দাগে, RF স্কেলকে যে কোনো এককে রূপান্তরিত করা যায়। এটা ঠিক। এরপর চলে আসবো আমরা বিয়ের দাগে, শূন্যস্থান পূরণ। এক্ষেত্রেও রয়েছে যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, সব থেকে শেষে সূর্যাস্ত হয় ভারতের ড্যাশ রাজ্যে? উত্তর হবে গুজরাট। পরের প্রশ্ন 2-এর দাগে, পর্বতের পাদদেশীয় অঞ্চলে বোল্ডার, নুড়ি, বালি ও পলি দ্বারা সঞ্চিত ড্যাশ সমভূমি গঠিত হয়। উত্তর হবে পিডমন্ট।
নেক্সট যেটা রয়েছে 3-এর দাগে, সাধারণভাবে ড্যাশকে ক্ষয়ের শেষ সীমা হিসেবে ধরা হয়। উত্তর হবে সমুদ্রতলকে। পরের প্রশ্ন 4-এর দাগে, রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ড্যাশের বেশি হলে তা বিপর্যয়ে পরিণত হয়। উত্তর হবে 7-এর বেশি হলে। নেক্সট রয়েছে, ড্যাশ হলো পশ্চিমবঙ্গের আর্দ্রতম জেলা। উত্তর হবে দার্জিলিং। পরের প্রশ্ন, ডানকুনি ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত। উত্তর হবে ডেয়ারি বা মাদার ডেয়ারি তোমরা লিখতে পারো। এরপরে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটাও আমার জানা নেই, তোমরা যদি এই প্রশ্নের কেউ সঠিক উত্তর জেনে থাকো তাহলে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট চলে আসছি সি এর দাগে। সি এর দাগে রয়েছে এক কথায় উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্ন। প্রথম যেটা রয়েছে, পৃথিবীর কোন গতির জন্য তাপমণ্ডল সৃষ্টি হয়েছে। উত্তর হবে পরিক্রমণ গতির জন্য। পরের প্রশ্ন 2-এর দাগে, প্রতিসারি পাতসীমানায় কোন শ্রেণীর পর্বত গড়ে ওঠে। উত্তর হবে আগ্নেয় পর্বত। পরের প্রশ্ন, দ্রবণ প্রক্রিয়ায় শিলার কোন ধর্মের পরিবর্তন হয়। উত্তর হবে রাসায়নিক। নেক্সট প্রশ্ন 4-এর দাগে, ভারতের পূর্ব উপকূলের শরৎকালে বন্যার মূল কারণ কোনটি। উত্তর হবে ঘূর্ণিঝড়। পরের প্রশ্ন 5-এর দাগের, কোন দুই নদীর মিলিত প্রবাহে হলদি নদী উৎপত্তি হয়েছে। উত্তর হবে কংসাবতী প্লাস কেলেঘাই। পরের প্রশ্ন 6-এর দাগে, প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক চা উৎপাদন হয়। উত্তর হবে আলিপুরদুয়ার। নেক্সট প্রশ্ন 7-এর দাগে, পশ্চিমবঙ্গের কোন শহরকে আমের শহর বলা হয়। উত্তর হবে ইংরেজ বাজার। পরের প্রশ্ন 8-এর দাগে, অসংখ্য মানচিত্র সংকলিত পুস্তককে কি বলা হয়। উত্তর হবে অ্যাটলাস। এরপর চলে যাব আমরা ডি এর দাগের বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। বাম দিকে কি কি রয়েছে, স্বল্পমোচন, কালজানি নদী, মোনাডনক, আর রয়েছে ভারতের গ্লাসগো। ভারতের গ্লাসগো কাকে বলা হয়, আমরা জানি হাওড়াকে বলা হয়, তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। মোনাডনক কি, এটা অযোধ্যা পাহাড়ে দেখা যায়, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। তারপর হচ্ছে কালজানি নদী, এটা হচ্ছে আলিপুরদুয়ার, অপশন এ। তারপর হচ্ছে স্বল্পমোচন, এটা হচ্ছে তাপীয় ঢাল, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। এরপর চলে আসবো আমরা 3-এর দাগে, অর্থাৎ বিভাগ গ এ 2 মার্কসের প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কোরিওলিস বলের দুটি বৈশিষ্ট্য লেখো। তো আমি এখানে 4টি বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি। যেটা হচ্ছে, কোরিওলিস বল গতিশীল বস্তুর গতির দিকে সমকোণে কাজ করে। 2 রয়েছে, কোরিওলিস বলের প্রভাবে গতিশীল বস্তুর গতিবেগের তারতম্য হয় না। নেক্সট রয়েছে, গতিশীল বস্তুর গতিবেগ যত বেশি হয় কোরিওলিস বলের প্রভাব তত বেশি হয়, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক। নেক্সট যেটা রয়েছে, কোরিওলিস বলের প্রভাব নিরক্ষরেখা শূন্য ও মেরুতে সবচেয়ে বেশি। তোমরা যে কোনো দুটো করে নেবে। পরের প্রশ্ন রয়েছে, ভূ বিপর্যয় বলতে কি বোঝো। ধীর আলোড়নের ফলে মহাদেশ ও মহাসাগরীয় ভূত্বকের উত্থান ও বিকাশ, উলম্ব অনুভূমিকভাবে সঞ্চালন, সমুদ্র তলদেশ ও স্থলভাগে পর্বতশ্রেণী ও খাতের উৎপত্তি, শিলার রূপান্তর, ভূমিকম্প, আগ্নেয়োচ্ছ্বাস, ভাঁজ ও চ্যুতি সৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক ঘটনাবলী সংঘটিত হয়। ওইসব ঘটনাকে একত্রে বলা হয় ডায়াস্ট্রোফিয়াম বা ভূ বিপর্যয়। পরের প্রশ্ন 2-এর দাগে, সমপ্রায় ভূমি ও পাদ সমভূমির দুটি পার্থক্য লেখো। এক হচ্ছে, আর্দ্র জলবায়ুতে জলধারা বা নদীর ক্ষয়কাজ দ্বারা গঠিত হয়। নেক্সট, পাদ সমভূমি কি বায়ুর জলধারার মিলিত ক্ষয়কাজ দ্বারা গঠিত হয়। আর সমগ্র ভূভাগ পলি কাদা দ্বারা আবৃত, এটা বড় বড় শিলাচূর্ণ দ্বারা আবৃত থাকে। পরের প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন হচ্ছে, ফালি চাষ কাকে বলে। মাঝারি ঢালু পাহাড়ি অঞ্চলগুলিতে পাহাড়ের ঢাল বরাবর সমান্তরাল সারিবদ্ধভাবে পরপর শস্যের চাষকে বলা হয় ফালি চাষ, যেমন সয়াবিন, চীনাবাদাম, ডাল ইত্যাদি। নেক্সট প্রশ্ন 3-এর দাগে, ওয়ার্ল্ড ডেজার্ট রিপোর্ট অনুযায়ী বিপর্যয় নির্ধারণের মানদণ্ডগুলি কি কি। তো প্রথম যেটা, 10 বা তার বেশি মানুষের মৃত্যু হবে।
2 নম্বর রয়েছে 100 বা তার বেশি মানুষ আহত হবে। পরের যেটা রয়েছে পরিস্থিতি মোকাবিলার জন্য আন্তর্জাতিক সাহায্যের দরকার হবে, এবং লাস্ট যেটা রয়েছে সরকার দ্বারা আপাতকালীন পরিস্থিতি ঘোষণা হবে। পরের যেটা রয়েছে প্রশ্ন অথবা দিয়ে জল ধরো জল ভরো কর্মসূচি কি, যেটা উদ্দেশ্য হচ্ছে রাজ্যের মানুষের জন্য জল সংরক্ষণ করা। 2 নম্বর রয়েছে মানুষের মধ্যে জল সংরক্ষণ ও জল সঞ্চয়ের বিষয়ে সচেতন বাড়ানো। 3 নম্বর রয়েছে মানুষের জলের ব্যয় ও অপচয় কম করে। 4 নম্বর রয়েছে পৃথিবীর ভূপৃষ্ঠের জলের সঠিক স্তর নিয়ন্ত্রণ করা। নেক্সট প্রশ্ন 4 দাগে উত্তরবঙ্গের পার্বত্য উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। প্রথম, এখানে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন প্রকারের গাছপালা দেখা যায়, যেমন শাল, বাঁশ, ওক, পাইন, দেবদারু, রডোডেনড্রন ইত্যাদি। 2 নম্বর, পার্বত্য অঞ্চলে অধিকাংশ বৃক্ষের কাঠই নরম। পরের প্রশ্ন অথবা দিয়ে পশ্চিমবঙ্গের জলবায়ুতে শীতকাল শুষ্ক হয় কেন? উত্তর দিক থেকে আগত উত্তর পূর্ব মৌসুমী বায়ু স্থলভাগকে অতিক্রম করে আসায় এই বায়ুতে জলীয় বাষ্প থাকে না এবং বৃষ্টিপাত হয় না, ফলে শুষ্ক আবহাওয়া বিরাজ করে, তাই পশ্চিমবঙ্গের জলবায়ুতে শীতকাল শুষ্ক হয়। নেক্সট প্রশ্ন 5 দাগে পশ্চিমবঙ্গের কৃষির দুটি সমস্যা লেখো। প্রথম যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অতিরিক্ত নির্ভরতা এ রাজ্যের কৃষির অন্যতম সমস্যা। 2 নম্বর, পশ্চিমবঙ্গের বহু জমিতে এখনো সেচের আওতায় আনা সম্ভব হয়নি, ফলে কৃষি উৎপাদনের পরিমাণ সেরকম ভাবে বাড়ানো সম্ভব হয়নি। নেক্সট প্রশ্ন রয়েছে অথবা দিয়ে লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামালগুলি কি কি? আকরিক লোহা, কোক কয়লা, অক্সিজেন গ্যাস, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ। পরের প্রশ্ন থিমেটিক ম্যাপ বলতে কি বোঝো? যে মানচিত্রের কোনো ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট থিম বা বিষয়ের ভিত্তিতে আঁকা বিভিন্ন বিষয়কে শেড, বিন্দু, রং, সমানুপাতিক প্রতীক ও রেখা দ্বারা উপস্থাপন করা হয়, তাকে বলা হয় বিষয়গত মানচিত্র বা থিমেটিক ম্যাপ। নেক্সট প্রশ্ন রয়েছে অথবা দিয়ে মৌজা মানচিত্রের গুরুত্ব কি? দুটি গুরুত্ব দেখো। মৌজা মানচিত্রের সাহায্যে জমির আয়তন ও মালিকানা বিষয়ে জানা যায়। 2 নম্বর রয়েছে জমির মূল্যায়ন করতে সাহায্য করে। তাহলে আজকের এই ক্লাসে আমরা 13 নম্বর স্কুলটি প্র্যাকটিস করে নিলাম, তার এমসিকিউ এসএকিউ প্রশ্ন। ভিডিওটি দেখে যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওতে অতি অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর আপডেট, পরবর্তী স্কুলের আপডেট দ্রুত পেতে চাইলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে অন্য কোনো টপিকের আলোচনা নিয়ে বা পরবর্তী ক্লাসের আলোচনা নিয়ে।